এই ভিডিওটা হচ্ছে খুবই হঠাৎ সাডেনলি একটা করা ভিডিও। এটা আগে থেকে কোনো প্রিপ্ল্যান করা না যে হ্যাঁ আজকে ভিডিও করব হ্যান তেন বকচকর, মানে এটা খুবই হঠাৎ করে ভিডিও করা। যেহেতু ছাদে উঠলাম তাই ভাবলাম ভিডিও করি, তাই করলাম। আর যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে হঠাৎ করে মাথায় আসছে তাই বললাম। যদি কোনো মিস্টেক হয় বা কোনো ভুল থাকে তাহলে মানে ছোটো বোন হিসেবে ক্ষমার চোখে দেখবো, বাস এতটুকুই। আচ্ছা, তো মেইনলি এইটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো এই ছাদটা আমার বাবার বাড়ির ছাদ। তো এখানে আমি আর কি কয়টা গাছ দেখলাম, একটা মেবি কি অ্যালোভেরা আর একটা হয়তো বা কিছু একটা ফুলের গাছ, মানে আমাদের এখানে বলা হচ্ছে দুর্বা ফুল। এখন আপনাদের এখানে কি বলে সেটা কমেন্টে জানাবেন। তো ফুলগুলোতে মনে হচ্ছে অনেক দিন ধরে পানি দেওয়া হয় না, তাই ভাবলাম একটু একটা ভালো কাজ করি, একটু পানি দিয়ে। তো এখন যাব পানি দিতে। এইটা হচ্ছে একটা গাছ, তো এটাকে আমরা বলি দুর্বা ফুল গাছ। যেহেতু আমাদের ছাদের মধ্যে একটা কল আছে, পানির দেওয়ার ব্যবস্থা আছে, সেহেতু এখানে জাস্ট এভাবে এনে একটু দিয়ে রাখলে হয়ে যায়। এতে হয় কি বারবার পানি উপরে টাইনে নিয়ে আসতে হয় না। তো আমি এক এক করে পানি ফুলগুলো গাছগুলোতে পানি দেব। কারণ যে দেখতে পাচ্ছ, দেখো শুকায় কি হয়ে আছে। এইটাতে হচ্ছে অ্যালোভেরা গাছ আছে, আর একটা মেবি কী গাছ আমি জানি না। আমার আম্মু একটু অসুস্থ, তাই ছাদে উঠতে পারে না, পানিও দিতে পারে না। ভাবলাম আজকে আমি দিই, একটু কাজ করি। তো মেনলি হইতেছে কি, শ্বশুর বাসায় তো সারাদিনই কাজ করি, বাবার বাসায় আসলে আম্মু কাজ করতে দেয় না। আর এটা স্বাভাবিক, শ্বশুর বাসায় বিবাহিত মেয়েদের কাজ করাই লাগে। কারণ শ্বশুর বাসায় হইতেছে কাজের আদর। তুমি কাজ করলে ভালো, তুমি কাজ করতে না পারলে তোমার আদর নেই, এটাই বাস্তব। হয়তো আমার কথাগুলো একটু তিতা না, কারণ কিন্তু এটাই বাস্তব। তো আচ্ছা, শ্বশুর বাসার কথা বাদ দিই, নাই বলি, মুডটা ভালো থাকবে না বললে। আচ্ছা, আমি তোমাদের আমার বাবার বাসার ছাদের ভিউটা দেখ। এটা হচ্ছে আমার বাবার বাসার ছাদ থেকে ভিউটা দেখা যায়। এই যে কি সুন্দর না, ভালোই লাগে। এই জায়গায় আসলে মনটা ভালো হয়ে যায় আমার। এইটা হচ্ছে আমার বাবার বাসার ফুল ছাদ। এটা হচ্ছে সিঁড়ির এদিকে, আর এখানে হচ্ছে এটা হচ্ছে মসজিদ, আর এই সাইডে হইতেছে এইটা হইতেছে মাদ্রাসা। এই বিল্ডিংটা দুইটা একসাথে। এগুলো তো পানির ট্যাঙ্কি, এটা সবাই জানে। যেহেতু বাসার এখানে ভাড়া দেওয়া পুরোটা, সেই জন্য আর কি এত ভাড়াটিয়াতে সব কাপড়। সত্যি কথা বলতে কি, আসলে বিয়েটা কি সেটা বিয়ে না হওয়া পর্যন্ত বোঝা যায় না। সংসারটা কি সেটা যখন একটা মেয়ে সংসারে যায়, ঢুকে, তখনই বোঝা যায় সংসারটা কি। আর যেহেতু একটা মেয়ে আছে এখন আল্লাহর রহমতে, তো মেয়েটাকেও টাইম দিতে হয়। মেয়েটার কাজগুলো তো সব মারই করতে হয়, মার কাজগুলো তো অন্য কেউ করবে না। মানে বিয়ের পর হয় কি, অনেকে বলে বাচ্চাটা নিয়ে নাও, বাচ্চা নিয়ে নাও, বাচ্চা নিয়ে নাও। আরে বাচ্চা নিয়ে নাও, আমরা পাইলা দিব, বড় করে দেবো, হ্যান করবো ত্যান করবো। ভাই এগুলো একদম ভুল। যারা এগুলো বলে তুমি বাচ্চা নাও আমরা পাইলা দিব, ভাই বাচ্চা হওয়ার পরে সেই মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায় না যে বাচ্চা না পাইলা দিবেন। কষ্ট করে রাত জেগে এগুলো সব মারই করা লাগে, বাবাও করে না। বাবা হয়তো একটু রাখে, কারণ বাবা কিভাবে করবে, একজন সন্তানের বাবা সে তো বাহিরে যায় টাকা ইনকাম করে, কারণ টাকা ইনকাম না করলে তো সে বউ বাচ্চা কীভাবে পালবে। তো বাসায় কে থাকে, বাচ্চা। আর ছাদে যখন উঠলামই, তো যেহেতু এই জায়গায় আমাদেরও কিছু কাপড় আছে শুকাইতে দিচ্ছি, তো যেগুলো শুকাই গেছে এগুলো নিয়ে যাওয়া যাক, কি বলো, নিব, নিয়ে যাই। তো এইটা একটা একটা করে নিয়ে নিই।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। কাপড়গুলো নিয়ে রুমে রাখি, যদি ভালো লাগে লাইক করবেন। আসসালামু আলাইকুম।